বাংলাদেশে দীর্ঘদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করে আসছেন এই দরবেশ বাবা। তিনি প্রবাসীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে দীর্ঘদিন। এখন সময় হয়েছে বাংলাদেশ উপদেষ্টা ডক্টর ইউনূসকে সরাসরি বলছে প্রবাসীরা, কিন্তু প্রবাসীদের কোনো কথাই শুনতেছে না। কিন্তু কেন? দীর্ঘদিন হাসিনা সরকার দীর্ঘদিন ছিলেন, একটা রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী ছিলেন। এই কারণে এই দরবেশ বাবা লুটে পুটে খাচ্ছে সব কিছু। তো এখন ডক্টর ইউনূসের মাধ্যমে জানাইতেছি যে এই লোকটাকে দ্রুতভাবে আইনের আওতায় এনে তাকে বিশিষ্টভাবে শাস্তির দাবি জানায় প্রবাসীরা। আর তাকে বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো দুই নম্বরই হওয়া দেওয়া যাবে না। বাংলাদেশ এবং অল প্রবাসীরা এটাই জানায়। শুধু আমার পাশে থাকেন। একজন প্রবাসী ভাই এই প্রবাস থেকে তার কষ্টের হালাল উপার্জনের টাকা দিয়ে জিনিসপাতি কিনে নিয়ে গেছে তার আম্মাকে খাওয়াবে বলে। সে তার জিনিসটা তার আম্মার কাছে পৌঁছাতেই পারে নাই, এয়ারপোর্টে আগেই দরবেশ বাবা খুলে খেয়ে ফেলেছে। ওই কুলাঙ্গারের বাচ্চাকে কি রেসপেক্ট দিয়ে কথা বলবো? সে কি রেসপেক্ট পাওয়ার যোগ্য? প্রবাসীদের কষ্টের উপার্জনের টাকার জিনিসপাতি যারা চুরি করে ভোগ করতেছে তারা কখনো মানুষের বাচ্চা হতে পারে না। আমার প্রিয় দেশের মানুষের কাছে একটা আর্জি, আমাদের দেশের জন্য প্রবাসীদের অবদান বেশি নাকি ওই এয়ারপোর্টে বসে থাকা কয়েকজন কুলাঙ্গারের অবদান বেশি? তাহলে এয়ারপোর্টের ওই কয়েকজন কুলাঙ্গারের হাতে প্রবাসীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, আর আপনারা কেন কোনো প্রতিবাদ করতেছেন না? সেটা বসে বসে দেখতেছেন। প্রবাসীদের পক্ষ থেকে এটা আমার ন্যায্য দাবি, আমার দাবি মানতে হবে। আগামীতে প্রবাসীদের জন্য এয়ারপোর্টটা ঠিক রেল স্টেশনের ন্যায় করে দিতে হবে। আমাদের ইচ্ছে মতো আমরা উঠবো, নামবো, যাবো, আসবো। কোনো কুলাঙ্গারের বাচ্চা যেন আমাদের ব্যাগ